আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবীর প্রিয় জবাব অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটি আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করে থাকি তা এভাবে আমরা সাজিয়ে থাকি যে সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা প্রিয় নবীর জবাব, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা নবী পাকের দরবারে এসে উপস্থিত হয়ে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছেন। যখনই যেই বিষয় নিয়ে কৌতূহল ছিল বা যখনই যেই বিষয়ে তাদের জানার আকাঙ্ক্ষা ছিল, তারা তৎক্ষণাৎ নবী পাকের দরবারে এসে উপস্থিত হয়ে আরজ করতেন। আর এমন অনেক প্রশ্ন আছে যা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা জানা সত্ত্বেও নবী পাককে জিজ্ঞাসা করতেন, প্রশ্ন করতেন আমাদের জন্য, উম্মতের জন্য, যেন আমরা তা জানতে পারি এবং শিখতে পারি। তেমন একটি বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই আমাদের সঙ্গে রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা রাখব তা ইনশাআল্লাহ তিনি কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে এবং কিছু মাদানী ফুলও তিনি ইরশাদ করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি আল্লাহ পাকের আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূলে কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরুদে পাকের মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা রেখেছি তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সাহাবায়ে কিরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উৎকৃষ্ট কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সবচেয়ে উৎকৃষ্ট বিষয় আমরা জানতে পারলাম যে নবী পাকের দরবারে যখনই আরজ করা হলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ধৈর্য ধারণ করা। অর্থাৎ ধৈর্য ধারণের মধ্যে উৎকৃষ্ট রয়েছে, অনেক কল্যাণ রয়েছে, যেটা দুনিয়াতেও আখিরাতেও এর প্রতিদান রয়েছে, যা আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। নবী পাক অসংখ্য হাদিসে মুবারকার মধ্যেও আসছে। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইমরান ভাই আমাদের সঙ্গে রয়েছেন। ইমরান ভাই, আমরা তো শুনে নিয়েছি আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা রেখেছি তা হচ্ছে যারা উৎকৃষ্ট ব্যক্তি রয়েছে, উৎকৃষ্ট বিষয় কি রয়েছে তা হচ্ছে নবী পাক ইরশাদ করেন ধৈর্য ধারণ করা। এই বিষয়ে আপনি কি ইরশাদ করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধৈর্য, সবর, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে বের হয়েছে, আপনার যে উত্তম, যেটাকে আমরা উৎকৃষ্ট বলা হয়, সবচেয়ে ভালো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের ব্যাপারে ইরশাদ করেছেন। ধৈর্য এটা এমন একটি নিয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে নিয়ামত দ্বারা ধন্য করেন ওই ব্যক্তি দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল কাম। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করার মাধ্যমে অগণিত কাজের মধ্যে উপকার হয় এবং অধৈর্য হওয়ার দ্বারা বিভিন্ন কাজের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো শুরুতে আমরা ধৈর্যের বিষয়ে, ধৈর্য কাকে বলে এই ব্যাপারে আমরা জানব। পাশাপাশি কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কীভাবে ধৈর্য ধারণ করব, কোন সময় ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করার মাধ্যমে আমাদের জন্য কেমন সফলতা রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা কল্যাণ রয়েছে আমাদের জন্য। এরপর আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাগণ ধৈর্য ধারণ করে কেমন সফলতা অর্জন করেছেন। বুজুর্গানি দিনের বিপদের সময় ধৈর্য ধারণ করার যে পদ্ধতিগুলা, যে বিষয়গুলো যখন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা যখন জানবো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায়
এই নিয়ামত অর্জন করারও আমাদের ইচ্ছা ইচ্ছা জাগবে। হবে, মানুষের শুরুতে সৃষ্টি আমরা হবে ইনশাআল্লাহ। ধৈর্য কাকে বলে? কিতাবের মধ্যে আসছে যে আপনার ধৈর্যের অর্থ হলো বাধা দেওয়া। আচ্ছা, আর এর আপনার ইসলামিক পরিভাষায় কোনো কিছুর সফলতার আশায় বিপদে অস্থির না হওয়াকে ধৈর্য বলে। যে আচ্ছা, আমি একটি সাফল্যময় কাজ করতে চাই, আমি সফলতা অর্জন করতে চাই, বড় কিছু আমি অর্জন করতে চাই, আর ওই বড় কিছু পাওয়ার জন্য আপনার দেখা যাচ্ছে ওই কাজের পূর্বে যে বিপদের অনেক বাধা সম্মুখীন বিপত্তি বাধা চলে আসে। বিপত্তি চলে আসে, তখন আপনার অস্থির না হয়ে ধৈর্য ধারণ করা। ধারণ করতে। যদি আমরা দেখি মূলত অনেক সময় অনেকেই অভিযোগ করে থাকে যে আমি নামাজ পড়ি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করি, জি, তারপরে আমার এত বিপদ, আমার মুসিবত পেরেশানি লেগেই থাকে। বাস্তবিক পক্ষে আমরা যদি কোরআনুল করিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে হেদায়েতের জন্য যে আমাদেরকে আল কোরআন আমাদেরকে দান করলেন, জি, এই কোরআনুল করিমের জ্ঞান যদি বাস্তবিক পক্ষে এহসান ভাই যদি কোনো ব্যক্তির কাছে থাকে, কোরআন প্রতিটা কাজের সমাধান দিয়েছে। বিপদ যে অবশ্যই। আসবে, মুসিবত আসবে, এটাও কোরআনুল করিমের মধ্যে আচ্ছা, এসেছে। যদি কেউ কোরআনের আহকাম অনুযায়ী জীবনযাপন করে তাহলে তো সে কামিয়াব। কামিয়াব। এখন যখন সে কোরআনকে স্টাডি করবে, তখন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে পরীক্ষা করার জন্য অনেক সময় বিপদ দিয়ে থাকেন। এর মাধ্যমে বান্দা ধৈর্যের মাধ্যমে সফলতাও কি অর্জন করেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে দ্বিতীয় পারা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফসল ফলের ঘাটতি দ্বারা, আর সুসংবাদ শোনান ওই সব ধৈর্য ধারণকারীদেরকে। আল্লাহ, এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করবে কিসের মাধ্যমে? অনেক সময় আপনার ক্ষুধার মাধ্যমে, ধন সম্পদের ঘাটতির মাধ্যমে। দেখেন অনেক সময় দীর্ঘদিন থেকে অনেকে বেকার থাকে। আসলে মানুষ অধৈর্য হয় কিন্তু এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলোতে যখন কারো দীর্ঘদিন ব্যবসা বন্ধ হয়ে যায়, কর্ম বন্ধ হয়ে যায়, চাকরি বন্ধ হয়ে যায়, বেকার হওয়া শুরু হয়, কর্জের উপর কর্জ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো এই সকল বিষয়গুলোতে দেখা যাচ্ছে যখনই একটা বিপদ আমাদের কাছে এসে পৌঁছে, কিভাবে আসলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা, হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য এক প্রকার পরীক্ষা শুরু। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, সুসংবাদ শোনাও ওই সব ধৈর্য ধারণকারীদেরকে। অর্থাৎ এই সময় আমাদের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি হাসিল করার জন্য, সেটা হচ্ছে সবর, ধৈর্য। সুবহানাল্লাহ। ধৈর্যের মাধ্যমে। এখন এই ধৈর্য এমন একটা এমন একটি নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায়, এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? ধৈর্যশীল ব্যক্তি, যারা ধৈর্য ধারণ করে, সবর করে। বিপদ আসবে, মুসিবত আসবে, আপনার চলতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যায় বিপদ চলে আসে। ওই মুহূর্তে আমাদেরকে হাই হুতাশ না করে, দেখা যাচ্ছে কেউ অ্যাক্সিডেন্ট করলো, অনেক সময় আপনার কারো কেউ অসুস্থ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট করলো, কারো মৃত্যুর সংবাদ শোনা গেল, তো দেখা যাচ্ছে অস্থির হওয়ার কিছু আলামত রয়েছে, ধৈর্য ধারণ করারও কিছু আলামত রয়েছে। জি, অবশ্যই। যারা ধৈর্যশীল ব্যক্তি, দেখবেন তাদের মুখ থেকে বারবার অভিযোগ বের হবে না। আর যারা অধৈর্য, দেখা যাচ্ছে যে আমার এই বিপদ, আমার দীর্ঘদিন থেকে চাকরি নেই, কিন্তু এখন আমি আবার অসুস্থ হয়ে পড়লাম, এখন আমার কি অবস্থা হবে? এই যে আপত্তিগুলা, এর একটা কিতাবের মধ্যে উলামা ইকরাম লেখেন, যেটা অধৈর্যশীল ব্যক্তি, যারা ধৈর্যহারা, তাদের মুখ থেকে এই ধরনের বাক্যগুলো বের হয়ে থাকে। জি,
তো ইমরান ভাই, আসলে দেখা যায় যে এই যে ধৈর্যর যে বিষয়টা আপনি বললেন, কোরআনের পাকের আয়াতের মধ্যে আসছে, তো এখানে কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, পরীক্ষা করে আল্লাহ তাআলা এই যে এই বিপদ মুসিবত দিয়ে। তো এবং হাদিসে পাকের মধ্যে এমন আসছে, যদি কেউ ধৈর্য ধারণ করে তো তার বদলা, অর্থাৎ এটার বিনিময় হয়েছে তার জন্য জান্নাত রয়েছে। তো আজকে দুনিয়াতে আমরা দেখেন, অনেক একটা নেয়ামত যদি ছুটে যায় তো আমরা কিন্তু অস্থির হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। কিন্তু আমাদের এই যে অধৈর্য আমরা যে হচ্ছি, যদি আমরা একটু ধৈর্য ধারণ করি তাহলে কিন্তু অসংখ্য নেয়ামত আমাদের জান্নাতে অর্জন হবে। কিন্তু আমরা সামান্য নেয়ামতের জন্য দুনিয়াতে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু আখিরাতে যে অসংখ্য নেয়ামত, বা দুনিয়াতে আমরা এমন অনেক কাজ করি যেই কাজের দ্বারা, যেই গুনাহের দ্বারা আমাদের অসংখ্য নেয়ামত কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এখানে এহসান ভাই, যদি কোনো ব্যক্তি অস্থির হয় অথবা সেই পেরেশান হয়ে যায়, জি, সমস্যার সম্মুখীন হওয়ার পরে তার অস্থিরতা বলেন, তার পেরেশানি ভাবের মাধ্যমে কিন্তু তার ওই সমস্যা সমাধান হবে হয় না। আপনার আমি যদি মানুষকে বলাবলি করি, অথবা আমি যদি চিল্লাচিল্লি করি, মায়েদাল্লাহ আমি যদি ঘরের মধ্যে মায়ের ফিট করি, অনেক সময় দেখা যায় যে এটাও দেখা যায় মায়েদাল্লাহ অনেকের ঘরের মেম্বারদেরকেও মায়ের শুরু করে দেয়। এখন এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আমার বিপদ দূর হবে না। বিপদ কীভাবে দূর হবে? ওই সময় আমার আপনার জন্য করণীয় কি, তাও আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা আল্লাহর কাছে কিভাবে সাহায্য প্রার্থনা করব। বিপদ আসলে অবশ্যই বিপদ দূর করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। যেমন এই আয়াতের মধ্যে কিন্তু এটা বলা আছে, যেমন বিপদ আসলে কি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনার সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, আর ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো। দেখেন, যদি আমি বিপদ, মুসিবত, টেনশান, বেকারত্বতা, অসুস্থতা, পারিপার্শ্বিক যত প্রকারের বিষয়গুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়, তখন আমরা দুইটা আমলকে আমরা পরিশুদ্ধ করতে পারি খুব একনিষ্ঠতার সাথে। যদি আমরা নামাজ পড়া শুরু করি আর সাথে যদি আমরা ধৈর্য ধারণ করি, এর দ্বারা কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরা সাহায্য পাবো, আমাদের বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। এই শিক্ষাটা আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে প্র্যাকটিক্যালি করে কিন্তু দেখিয়ে দিয়েছেন। যখনই কোনো মুসিবত আসে বা যখনই পেরেশানি এরকম চলে আসে, আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যেতেন। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষা। নামাজের মাধ্যমে কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। দেখবেন আর অনেক সময় আমাদের পরিবারগুলিতে বিশেষ করে দেখা যায় অধৈর্যের কারণে স্ত্রী একটা ভুল করলো, এই অধৈর্য হয়ে স্বামী একবার বলেছে, দুইবার বলেছে, তিনবারের সময় দেখা গেছে ওই পরিবারের মধ্যে এমনকি ওই ভুলের কারণে তাকে ডিভোর্স, তালাকও দিয়ে দেওয়া হয়ে যায়। অনেক দেখেছি ভাই, পরিবার ভেঙে যাবার অনেক সময় ওই ঘরের পুরুষ যে সে তার স্ত্রী পুত্র সন্তানদেরকে রেখে সে 2-4 বছরের জন্য সে কি হয়ে যায়, গুম হয়ে যায়। 1 বছর পেরেশানির কারণে অধৈর্য হয়ে কি সংসার ছেড়ে চলে যায়। বলা হয় যে অনেক দেখেছি আর ধৈর্য নাই, ধৈর্যের বাদ শেষ, ধৈর্যের লিমিট শেষ। এটাও বলে এহসান ভাই, আর কতদিন ধৈর্য ধারণ, আর কতদিন? দেখেন কতদিন আমি ধৈর্য ধারণ করব। বাস্তবিক পক্ষে আমি যে কথা বললাম, এই কথাটাও কিতাবের ভাষায় বলা হচ্ছে যে এটা ধৈর্য ধারণ করা ব্যক্তির আলামত, কিন্তু এটা নয়। যারা ধৈর্য ধারণ, অধৈর্য ব্যক্তিদের কথা হচ্ছে এটা। যারা প্রকৃতপক্ষে যারা ধৈর্য ধারণ করবে তাদের অবস্থা এমন হবে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। দেখা যাচ্ছে যে একটা বিপদ আসলো, আমি ধৈর্য ধারণ করলাম, আবারও বিপদ আসলো, ধৈর্য ধারণ করলাম, স্ত্রীর উপর বিপদ আসলো, তাও ধৈর্য ধারণ করলাম, কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে ছেলের উপর বিপদ চলে আসলে তাও ধৈর্য ধারণ করলাম। এই যে আমি যে আমার ব্যবসার উপর বিপদ, স্ত্রীর উপর বিপদ, সন্তানের উপর বিপদ, অবশেষে আমার উপর, আমার শরীরের উপর বিপদ, আমি যে বিপদের মাধ্যমে জর্জরিত, এটা আমার রব আল্লাহ জানে কিনা? অবশ্যই জানে। দেখেন, এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা আমাকে মানতে হবে যে আমি যে বিপদগ্রস্ত হওয়ার পরও আমি আমার রবের দিকে তাকিয়ে আছি, আমি অধৈর্য না হয়ে আমি ধৈর্য ধারণ করে যাচ্ছি, অবশ্যই এই ধৈর্যের ভালো ফলাফল আছে। এটা আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা কিন্তু ইমরান ভাই এই জিনিসটা তারা বুঝতে পারে বা তারা আয়ত্ত করে নিয়েছে এটা। যেমনিভাবে প্রবাদ একটি বাক্য আছে, মানে আল্লাহওয়ালাদের বাক্য এটা। তো বলা হয় আল্লাহওয়ালাদের কথা হচ্ছে এটা যে যখন কোনো মুসিবত আমাদের নিকট আসে তখন আমরা
তেমন খুশি হই যেমন খুশি দুনিয়াদাররা দুনিয়ার কোনো নিয়ামত পেলে খুশি হয়। আল্লাহ মানে আল্লাহ ওয়ালাদের বাণী, এটা এদের প্রবাদ আসলে রয়েছে। আল্লাহ ওয়ালারা তারা জানে বিপদ আসলে লাভ কি, লাভ কি। হ্যাঁ, বিপদের মাধ্যমে গুনাহ মাফ হয়। অবশ্যই, সুবহানাল্লাহ। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি তার শরীরে আঘাতপ্রাপ্ত হলো, সে একটি রাত ধৈর্য ধারণ করলো, প্রকাশ করলো না, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একটি ঘটনা, একাধিক বিপদ হওয়ার পরেও ধৈর্য ধারণ করার কারণে কেমন সে নিয়ামত পেয়েছে। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত উয়ুনুল হেকায়ত এর প্রথম খণ্ডের 187 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনা, একজন নেককার বান্দা, সে কোন একটি জঙ্গলের সে বস্তিতে বসবাস করত। তার কাছে একটি মোরগ, একটি গাধা এবং একটি কুকুর ছিল। মোরগটি ফজরের নামাজের জন্য তাকে জাগাতো, গাদার উপর পানি এবং অন্যান্য বস্তু বহন করে সে নিয়ে আসতো। কুকুরটি তার বাড়ি এবং আসবাবপত্র পাহারা দিত। এই তিনটি আপনার জিনিস তার খুবই কি প্রয়োজনীয় ছিল। ঘরের সদস্যগণ এরকম আপনার দেখা গেল একদা ওই মোরগটিকে শিয়াল খেয়ে ফেলল। ঘরের সদস্যগণ এরকম ক্ষতিতে খুবই চিন্তিত হলো, কিন্তু ওই নেককার বান্দা সে ধৈর্য ধারণ করলো। ঘরের অন্যান্য মেম্বার সবাই তো মন খারাপ, কিন্তু ওই নেককার বান্দা সে ধৈর্য ধারণ করলো। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য। আল্লাহ আকবার। কিছুদিন পর তার গাধাটিকে নেকটে বাঘ খেয়ে ফেলল। পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, কিন্তু ওই নেককার বান্দা বলল আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। সে আবার ধৈর্য ধারণ করল। এর কিছুদিন পর কুকুরটি অসুস্থ হয়ে মারা গেল, কিন্তু ওই নেককার বান্দা এটাই বললেন আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। কিছুদিন পর হঠাৎ করে রাতের বেলায় ওই জঙ্গলের বস্তিতে শত্রুর আক্রমণ করল এবং গৃহপালিত পশুদের আওয়াজ শুনে বাড়িগুলোর সন্ধান পেল। যে বাড়িতে গৃহপালিত পশু ছিল ওগুলির আওয়াজের কারণে শত্রুরা ওই সকল বাড়িতে গিয়ে কি করলো, সেখান থেকে লুটরাজ সব কিছু করে নিল। কিন্তু ওই নেককার বান্দার বাড়িতে কোনো আওয়াজ দেওয়ার মতো কোনো গৃহপালিত পশু ছিল না। তাই শত্রুরা অন্ধকারের মধ্যে তার বাড়ির সন্ধানও পায়নি। আর এভাবে তিনি আকস্মিক বিপদ থেকে রক্ষা পেয়ে গেলেন। এবং এমনইভাবে ধৈর্যের সাথে সাথে তার এই বিশ্বাস আরও দৃঢ় মজবুত হয়ে গেল যে আমি ধৈর্য ধারণ করলাম। বিপদ আসার পরে যদি আজকে প্রথমে কিন্তু সামান্য একটু মুসিবত ছিল, কিন্তু পরবর্তীতে কত বড় মুসিবত থেকে বেঁচে গেল। তো আসলে এটার পিছনে যে সবচাইতে যে জিনিসটা কাজ করলো সেটা হলো ধৈর্য ধারণ করলো। তো ধৈর্য এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে ফরিয়াদ করা উচিত। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান যে সবচাইতে উৎকৃষ্ট বস্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যেটাকে সাব্যস্ত করেছেন ধৈর্য, আর এই ধৈর্যের মাধ্যমে কিন্তু এই বস্তু এই বিষয়টি অর্জন করা সম্ভব। অন্য কোনো ওয়েতে অন্য কোনো কাজে যদি আমরা যাই তাহলে সেটা সম্ভব না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আপনার যারা ধৈর্য ধারণ করে, যারা মুসিবতে সবর করে, অনেক সময় ইহসান ভাই যে মুসিবতের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। কিছু মানুষ এমন যেটাকে বলতে শোনা যায় যে মুসিবতের বৃষ্টি বর্ষণ হচ্ছে, মানে একাধিক তার পারিবারিক সাংসারিক থেকে শুরু করে একটা মুসিবত গেলে আরেকটা মুসিবত আসে, আরেকটা গেলে আরেকটা যায়। মানে দেখা যাচ্ছে যে তারা কোনো প্রকার যে একটু যেটাকে বলে একটু সোজা হয়ে যে দাঁড়াবে, স্বস্তিতে থাকবে, একটু স্বস্তির বোধ করবে, ওই ধরনের কোনো অবস্থা তৈরি হয় না, ফ্যামিলির মধ্যে থাকে। তা আসলে ওই সকল ব্যক্তি যদি এই হাদিসে মোবারকা যদি শুনে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হয়তো দুনিয়ার এই কষ্ট মুসিবত এটা আমাদের জন্য আখিরাতের জন্য কত বড় নিয়ামত হিসেবে আমাদের কাজ করবে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার উপর পরীক্ষার মুসিবতের বৃষ্টি বর্ষণ করেন। দেখেন এখানে বলা হচ্ছে একটা হচ্ছে মুসিবত দেওয়া এক কথা, মুসিবতের বৃষ্টি বর্ষণ করা
কি বলা হচ্ছে, যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার উপর পরীক্ষার বৃষ্টি, মুসিবতের বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর সে বান্দা যখন আপন প্রতিপালককে আহ্বান করে, হে আমার প্রতিপালক, তখন আল্লাহ তাআলা ইরশাদ করে, হে আমার বান্দা, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে এখন তাই দেব। সুবহানাল্লাহ। অথবা সেটা তোমার আখিরাতের জন্য সঞ্চয় করে দেব। দেখেন এই বিষয়টা যদি আমরা দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে যখন ভালোবাসে, তো ভালোবাসার মাধ্যমে কিন্তু ভালোবাসার যখন সে ভালোবাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়, এর মধ্যখানে যে কাজটা হয় সেটা হচ্ছে তার মুসিবতের কারণে, কষ্টের কারণে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এর মাধ্যমে যখন সে কী করে, ধৈর্য ধারণ করে, তখন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার এর ধৈর্যের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সে সৌভাগ্য অর্জন হয়, বরং তার মকাম আরও বেড়ে যায়, এর মর্যাদা বেড়ে যায়। যেমন হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো বান্দাকে বিশেষ মর্যাদা দিতে চায়, কিন্তু ওই মর্যাদায় পৌঁছার জন্য তার কাছে তেমন কোনো আমল থাকে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার উপর মুসিবত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই মুসিবত দিয়ে আবার ওই মুসিবতে ধৈর্য ধারণ করার শক্তিও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দা, তার উপর মুসিবত আসবে, মুসিবতের মাধ্যমে সে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করার পরে আল্লাহ তাআলা তাকে ওই মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেটা কোনো ইবাদত দিয়েও সম্ভব নয়। আসলে এখানে আপনার আমাদের বর্তমান যদি আমরা দেখি, আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা দেখি, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অধৈর্য হয়ে যায় যে কোনো কাজে, সেটা আপনাকে পড়ালেখার ক্ষেত্রে হোক, উদাহরণ দিলে অসংখ্য উদাহরণ, আপনার পড়ালেখার আপনার ক্ষেত্রে ধরে নেন, চাকরির ক্ষেত্রে ধরে নেন, আপনি কোনো জায়গাতে নতুন আপনার জব শুরু করলেন, এখন দেখা যাচ্ছে যে শুরুতে ফার্স্ট টাইম একটু কষ্ট, একটু পেরেশানি আসবে, কিন্তু আমাকে যদি ওই প্রতিষ্ঠানে যদি আমাকে একটা সফলতার শীর্ষে আমাকে পুষতে হয়, তাহলে শুরুতে আমাকে কষ্টে বাধা আসবে। যখন কোন একজন পুরুষ, একজন মহিলার যখন নতুন আপনার ঘরের বন্ধন হয়, অর্থাৎ নতুন সংসার শুরু হয়, ওই সংসারের ক্ষেত্রে কিন্তু আপনার শুরুতে ফার্স্ট টাইম প্রতিটা ফ্যামিলিতে আপনি দেখবেন কিছু আনুষঙ্গিক বিষয়ে আপনার একটু কষ্ট, একটু মুসিবত চলে আসে। তো ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা ধৈর্য ধারণ করতে পারে না তাদের সংসার ভেঙে যায়। ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে যে সকল মহিলা যারা আপনার শ্বশুর বাড়িতে যায়, তারা একটু ধৈর্য ধারণ করে, একটু কষ্ট করে, দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন যাওয়ার পরে তার ওই ফ্যামিলির পরিবারের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়, তার একটু শান্তিতে থাকার একটা ব্যবস্থা হয়ে যায়। কিন্তু শুরুতে এটা স্বাভাবিক, শুরুতে মানে চলে আসে। যদি শুরুটা আমরা মুসিবত ধৈর্য ধারণ করতে পারি, ইনশাল্লাহ অসংখ্য নিয়ামত হবে ইনশাল্লাহ। তো একটা হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধৈর্য ধারণ করাকে এটা 3 প্রকার করেছেন নবী পাক। তো 1 নাম্বার হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা, নাম্বার 2 নেক কাজে ধৈর্য ধারণ করা, এবং নাম্বার 3 আল্লাহ পাকের অবাধ্যতায় ধৈর্য ধারণ করা। তো এখানে বলা হয়েছে যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক তার জন্য 300 মর্যাদা লিখে দিবেন, আর প্রত্যেকটি মর্যাদার মাঝে আসমান ও জমিনের সমান দূরত্ব হবে। এবং বলা হয়েছে যে নাম্বার 2 যেটা, যে ব্যক্তি নেকির উপর অর্থাৎ নেক কাজের উপর ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক তার জন্য 700 মর্যাদা লিখে দিবেন, আর প্রতিটি মর্যাদা হবে 7ম আসমান জমিন নিয়ে আরশের শেষ পর্যন্ত হবে। এবং বলা হয়েছে যে ব্যক্তি গুনাহ ধৈর্য ধারণ করলো, গুনাহ নিয়ে, আল্লাহ পাক তার জন্য 900 মর্যাদা লিখে দিবেন, আর প্রত্যেকটি মর্যাদা হবে 7ম আসমান থেকে আরশের শেষ পর্যন্ত। এখানে সর্বশেষ যে বিষয়টা, অর্থাৎ শয়তান যখন গুনাহ করার ক্ষেত্রে তাকে ধোঁকা দেয়, ওই মুহূর্তে কিন্তু নিজেকে কন্ট্রোল করা, নিজেকে ধৈর্য ধারণ থেকে বাঁচার জন্য এখানে কিন্তু এহসান ভাই এখানে তাকে খুবই কষ্ট, পরিশ্রম, তাকে এমন ধৈর্য ধারণ করতে হবে। ওই সময় দেখা যাচ্ছে যে যাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তারা দেখা যাচ্ছে যে গুনাহে লিপ্ত হয়ে যায়। এখানে একটি খুবই চমৎকার যে বিষয়টা, সেটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তো যদি গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি,
তাহলে কিন্তু অসংখ্য গুনাহ থেকে আমরা কি করতে পারবো? জি, বাঁচতে পারবো। নবী পাক এই যে 3টি বিষয়ে আমাদেরকে বলেছেন, প্রকারভেদগুলি বলেছেন, যদি আমরা 3টাকে নিয়ে যদি আমরা এই 3টা বিষয়ের প্রতি যদি আমরা ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এর মধ্যে এটিও আছে যে নেকির কাজে ধৈর্য ধারণ করা। আজকাল কিন্তু দেখা যায় যে এই বিষয়টার মধ্যে আমাদের ধৈর্য একদমই নেই। যেমন ফর এক্সাম্পল, আমরা অনেক সময় আল্লাহ তাআলার রাস্তায় সফর করে থাকি, মাদানী কাফেলার মধ্যেও দেখবেন অনেক সময় হয়তোবা খাবার আসতে একটু দেরি হয়, অনেক সময় থাকার মধ্যেও একটু কষ্ট হয়, বিভিন্ন মুসিবত চলে আসে। তো এই সময় দেখবেন আমরা অধৈর্য হয়ে যায়। এখানে আপনার মসজিদেও দেখা যায় অনেক সময় ইলেকট্রিক চলে গেল, আমি নামাজ পড়ার টাইম দেখা যাচ্ছে যে গরম, অথবা দেখা যাচ্ছে যে ফ্যান চলছে না, অথবা এসি বন্ধ হয়ে গেল। ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমি এখন ইবাদত করব, আমি নামাজ পড়ব, আমি কোরআন তেলাওয়াত করব। এখন আমি ইবাদত করার জন্য আসলাম, এই নেকির কাজে আমাকে অধৈর্য হওয়া যাবে না। ধৈর্যের মাধ্যমে কষ্ট হোক, মুসিবত হোক, আমি আমার ইবাদতকে কি করব? আমি কন্টিনিউ করব। আমি এখানে একটা বিষয় আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবো, নেকির কাজে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দেখা যাচ্ছে যদি আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে যাচ্ছেন, অনেকে আপনাকে ঠাট্টা করবে, অনেকে আপনার সাথে বিদ্রূপ করবে। আপনি নামাজ পড়া শুরু করলেন, অনেকে বললে আরে কবে থেকে মুসল্লি, বা দাড়ি রেখে দিলেন। অনেক বন্ধুমহল অথবা আপনার সোসাইটি, আপনার যেই সমাজের সাথে, পরিবেশের সাথে আপনার চলেন, তাদের পক্ষ থেকে কিছু বিপদ আপদ মুসিবত আপনার উপর আসবে। মাআদাল্লাহ অনেকের পরিবার না বোঝার কারণে নেকির কাজে পরিবারের পক্ষ থেকে বাধা আসে। নামাজ হোক, ইবাদত হোক, কোরআন তেলাওয়াত হোক, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার মধ্যে যে কোনো ধরনের বিপদ আসুক, আমাদেরকে অধৈর্য হয়ে সে কাজ বন্ধ করা যাবে না। দর্শক, আমাদেরকে সেই কাজকে আরও চালিয়ে যেতে হবে। আর যদি আমরা চালিয়ে যেতে পারি, ধৈর্য ধারণ করা, আমি আল্লাহর কাছে দোয়া করবো, মাওলা অনেকে আমাকে বিরক্ত করছে, অনেকে আমাকে ঠাট্টা বিদ্রূপ করছে, আমি এই ইবাদত করার কারণে, তোমার হাবিবের সুন্নতের উপর আমল করার কারণে, মাওলা তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। জি, তো ইমরান ভাই, আসলে অনুষ্ঠান আমাদের দেখতে দেখতে প্রায় শেষের দিকে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আসলে আলোচনার তো অনেক বিষয়ে আরও বলার অনেক সময় থাকে। তো আমাদের আসলে অনুষ্ঠানের সময় একটু লিমিটেড সময় থাকে, যার কারণে চাইলে অনেক বিষয় নিয়ে আলোচনা করা পসিবল হয় না। তো আমরা চেষ্টা করব মাদানী চ্যানেলের সাথে সবসময় থাকার জন্য। মাদানী চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ তাআলা এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে বয়ান করা হয়। এই ধৈর্যের বিষয় নিয়ে আমাদের মাদানী চ্যানেলের মধ্যেও আলোচনা করা হয়। যেই বিষয় আমাদের জন্য প্রয়োজন হয়, মুসলিম উম্মতের জন্য প্রয়োজন হয়, ওই সকল বিষয় নিয়ে মাদানী চ্যানেলের মধ্যে সবসময় তরবিয়াত দেওয়া হয়। তো আমরা যদি সবসময় মাদানী চ্যানেলের সঙ্গেই থাকি, ইনশাআল্লাহ আজকে যে অনুষ্ঠান শুনেছি, আমরা অনুষ্ঠানের মধ্যে যে বিষয় ধৈর্য নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, বা আপনারা যারা শুনেছেন, যদি আমরা নিয়ত করি এখন থেকে, ইনশাআল্লাহ তাআলা আমরা হোক সেটা মুসিবত দুনিয়াবি মুসিবত দুনিয়াতেই শেষ হয়ে যায়। যদি আমরা একটু সময়, এই অল্প একটু সময় যদি আমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ অনন্তকালের জন্য আমরা নেয়ামত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার এই নেয়ামত আল্লাহ তাআলা দান করুক। আমিন, বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ আরেকটি সুন্দর একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।